হরে কৃষ্ণ ভক্তবৃন্দরা, যখন মৃদঙ্গ করতাল সহযোগে অনেক ভক্তবৃন্দ মিলিত হয়ে গ্রাম ও নগরের পথ দিয়ে সংকীর্তন শোভাযাত্রা করেন, তখন তাকেই বলা হয় নগর কীর্তন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, যিনি হলেন পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং, তিনি নিজেই সংকীর্তনের আন্দোলনের প্রবর্তন করেছিলেন। এভাবে প্রকাশ্য পথে কৃষ্ণের দিব্য নাম সংকীর্তনের ফলে পরমার্থিক চেতনাবিহীন কৃষ্ণ বিমুখ জনগণ এবং সকল জীবসত্তাই কৃষ্ণ লাভ করেছিলেন। যাদের কৃষ্ণ ভক্তি অর্জনের জন্য কোনো সুযোগ নেই, ভক্তরা এই রকম প্রকাশ্যে দিব্য নাম সংকীর্তন করবেন, ফলে কলিযুগের প্রভাবে কলুষিত হয়ে যাওয়া পরিবেশও পবিত্র হবে, আর সংকীর্তনে অংশগ্রহণকারী সকলেই মহাপ্রভু গৌরাঙ্গের প্রিয়জন হয়ে উঠবেন। তাই ভক্তরা এই কীর্তনে যত বেশি ভক্ত যোগদান করবেন ততই ভালো। তবে যদি অনেক সংখ্যক ভক্ত না মেলে, তাহলে ৩-৪ জন, এমনকি ২ জন বা ১ জনও প্রকাশ্যে কীর্তন করতে পারেন। সংকীর্তন দলের সাথে আপনি ভাগবত গীতাও বিতরণ করতে পারেন, কৃষ্ণের প্রসাদও বিতরণ করতে পারেন। তাহলে পরিবেশটি আরও সুন্দর হয়ে উঠবে, ভাবুকদীপক হয়ে উঠবে। আর মেগাফোনাদি যন্ত্রের মাধ্যমে যদি উচ্চ গ্রামে সংকীর্তন সম্প্রচারের ব্যবস্থা করতে পারেন, তাহলে তো আরও মঙ্গল।